টিকটক নিয়ে যখন যুক্তরাষ্ট্রে তোলপাড়, তখন অন্যান্য অ্যাপ দিয়ে মার্কিনীদের এক প্রকার মোবাইল স্ক্রিনের দিকে আটকে রেখেছে চীন। রান্না থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি খাতে নানা চীনা অ্যাপে এখন বিশ্ব সয়লাভ। যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটক সরিয়ে দেওয়ার পরিকল্পনার মাঝেই বেশ কয়েকটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান দখল করে ফেলেছে ইন্টারনেটের দুনিয়াও। টিকটক রুখতে গিয়ে প্যান্ডোরা বক্স যেন খুলে দিল যুক্তরাষ্ট্র। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টিকটক বন্ধ হবে কি হবে না তা নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন চীনা অন্যান্য অ্যাপের আধিপত্যের কথা এক প্রকার ভুলেই গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যখন সবাই টিকটকে নজর দিচ্ছে, তখন চীনা অন্যান্য অ্যাপ দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব। 170 মিলিয়ন আমেরিকান টিকটকে নিজেদের অবস্থান জানালেও নানা অসঙ্গতির অবস্থান তুলে ধরে টিকটক বন্ধের নানা কার্যক্রম চলমান। তবে ভিগো লাইভ, লাইকি, হ্যাগোর মতো হাজারো অ্যাপ অন্তত 500 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। প্রতিদিন 100 মিলিয়নের মতো মানুষ এই কয়েকটি অ্যাপ ব্যবহার করছে, যেখানে মিলছে ভিডিও স্ট্রিমিং, জুয়া, অনলাইন খেলা ও সস্তা বিনোদন। এজন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে চীনারা। ভিগো লাইভ, লাইকি, হ্যাগো আর জয়ের মতো অ্যাপের মূল প্রতিষ্ঠান চীনের, কিন্তু চীনের কোনো অস্তিত্ব এই অ্যাপগুলোতে খুঁজে পাওয়া যায় না। এমনকি প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় সিঙ্গাপুরে। বাইটড্যান্স ও হুয়ানজুর মতো চাইনিজ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে চালাচ্ছে দাপট। গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যে বিশ্ব গেমিং বাজার দখল করে আছে 30টি চীনা প্রতিষ্ঠান, যারা যুক্তরাষ্ট্রের বাজার দখল করেছে 18%। গেমের পাশাপাশি ই কমার্সের বিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের বাজার এখন চীনের দখলে। শেইন, টেমুরের মতো প্ল্যাটফর্মগুলো যুক্তরাষ্ট্রের পোশাক বাজার দখল করেছে। 2023 সালে $12.5 বিলিয়ন একক ব্যবসা করেছে টেমু। ইয়োগা, বেস্টি পোর্ট্রেট, ক্যাপকাট, বাইটড্যান্স, লেমন 8, রিল শটের মতো জনপ্রিয় অ্যাপগুলো চীনের। তাদের প্রত্যেকের অফিস হয় সিঙ্গাপুর, না হয় ইউরোপের কোনো দেশে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সমান তালে জনপ্রিয়। সেই সাথে বিশ্ববাজারে অ্যাপগুলোর জনপ্রিয়তাও আকাশচুম্বী। টিকটক ব্যান করে সাময়িক স্বস্তির যে ঢেকুর বাইডেন প্রশাসন তুলতে চায়, তা এক প্রকার হেসে খেলে উড়িয়ে দিচ্ছে চীনারা। অন্যান্য অ্যাপগুলোর নিরাপত্তা নিয়ে এখনো কোনো তথ্য উপাত্ত দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র, তাই খুব একটা ধোপে টিকছে না চীনা বলয়ের প্রভাব কমানোর প্রচেষ্টা। ইফতেখার আলম, চ্যানেল 24।